সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বোর্ডে এটা আমার নিজের বাড়ির জন্য কাজ করলাম। তো আমরা যে সকেটগুলো ব্যবহার করি, সকেটগুলো কিন্তু ভালো না। এটা দেখা যায় যে কয়েকদিন ব্যবহার মানে মোবাইল চার্জ মার্জ দিলে এই দুই সাইড থেকে যে পিনটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা ইউপিএসের যে একটা কম্বাইন বোর্ড আছে, সেই বোর্ডটা আমরা কিন্তু ব্যবহার করব। তো এইখানে কিন্তু কোনো সিগন্যাল দেওয়া নাই যে বোর্ডে আসলে লাইন পাইলো কি পাইলো না। তো এই জন্য আমরা এইখানে একটা ছোট একটা ছিদ্র করে নিছি। তো এখানে একটা এলইডি বাল্ব নিছি। তো এই বাল্বটা যাতে জ্বলে, যে বোর্ডে কানেকশনটা পাইলো কি পাইলো না এটা জানার জন্য বা দেখার জন্য আমরা একটা বাল্ব নিছি। তো এই বাল্বটা কিন্তু সরাসরি দিলে কিন্তু কেটে যাবে। তো কেটে যাবে জন্য আমরা এখানে একটা 100 কে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছি। যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করছি এটা হলো বাল্বটাকে সুরক্ষিত রাখার জন্য, বা নষ্ট জানি না হয়, কেটে জানি না হয়। কারণ এইখানে ভোল্টেজ ঢুকতেছে হলো এসি 220 ভোল্ট। যেহেতু 220 ভোল্ট ঢুকতেছে আর আমাদের বাল্বটা হলো 3 ভোল্ট, যার কারণে কিন্তু সরাসরি যদি বাল্বটা যদি কারেন্টে দেওয়া যায় তাহলে কিন্তু কেটে যাবে। তো এই জন্য আমরা 100 কে একটা রেজিস্ট্যান্স নিছি। তো এই রেজিস্ট্যান্সটা নেওয়ার উদ্দেশ্য হলো যে যাতে কেটে জানি না যায়। তো এটা এখানে কোনো নেগেটিভ পজিটিভ কোনো চিহ্ন নাই, বা ওখানে উল্টো সিধে কোনো নাই। তো এটা বাল্বের এটা হচ্ছে নেগেটিভ কানেকশন, আর এই মাথাটা হচ্ছে পজিটিভ কানেকশন। তো এখানে আমরা সরাসরি যদি 220 লাইন বা 220 ভোল্টে যদি দেই, সরাসরি কিন্তু বাল্বটা জ্বলে উঠবে। তো আমরা এই জন্য এইখানে সরাসরি আমরা যে এখানে একটা ছিদ্র করছি সেখানে দেব। দেওয়ার পরে একটা নিউট্রাল একটা ফেজে দিয়ে দেবো। এটা সহ ঢোকান লাগবে, এটা কেটে দখল ছোট দিয়ে। তো বাল্বটার কানেকশনটা পেঁচ দেওয়া হচ্ছে। তো সবাই নাটটা ভালোভাবে টাইট দিবেন, কারণ লুজ পার্কিং হলে কিন্তু এখানে ফায়ারিং হবে। তো এইখানে আমরা এই কানেকশনটা ঝালাই করে নিচ্ছি, যেহেতু আমাদের কম্বাইন বোর্ডটা সরাসরি ঝালাই সিস্টেম। তো এইখানে থেকে আবার আর একটা তার এইখান থেকে একটা শর্ট কানেকশন দিতে হবে, নিউট্রাল কানেকশনের সাথে লাগা দেব। তো এটা আমরা নিউট্রালের সাথে লাগাই দিলাম। তো এটা আমরা সুইচ কানেকশন করছি, সুইচ দিলে পরে বাল্বটা জ্বলবে, না হলে জ্বলবে না। আর বাল্বের নেগেটিভটা সরাসরি আমরা নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে দিছি। তো এখন আমরা একটু টেস্ট করব। আমরা সরাসরি এসি কানেকশন দিচ্ছি, এখন আমরা সুইচ দেব। তো দেখুন সুইচ দিছি, আমাদের কিন্তু বাল্বটা কিন্তু জ্বলতেছে। তো বন্ধ করে দিলাম, অন করে দিলাম। তো এই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ। যাদের এইরকম প্লেন বোর্ড, যেন বোঝা যায় যে আসলে বোর্ডে লাইনটা পাইতেছে কিনা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।